হ্যালো এভরিওয়ান, পিসি বিল্ডার বিডির এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে আমি একটি ভিডিওতে নামছি। অনেকদিন ব্যস্ততার কারণে আমি অনেক কাজ করতে পারিনি। তো যেটা ট্রু পারপাস আজকে, সেটা হচ্ছে আমি একটা নতুন গেমিং পিসি তৈরি করছি, যেটা মিনি আইটিএক্স এক্সট্রিম গেমিং পিসি হবে। তো যখনই গেমিংয়ের ব্যাপার আসবে আর মিনি আইটিএক্সের ব্যাপার আসবে, তখন কেসিং জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। কেসিং ইম্পর্ট্যান্ট এই কারণে যে মিনি আইটিএক্স আমি আগের ভিডিওগুলোতেও যেগুলো দেখিয়েছি আর সবাই যেটা জানে, মিনি আইটিএক্স তো খুবই ছোট বোর্ড, আর ছোট বোর্ডের মধ্যে এক্সট্রিম একটা জিনিস তৈরি করা, সেটাকে অর্গানাইজ করার মূল যে কম্পোনেন্টটা সেটা একটা হচ্ছে কেসিং। এটা মিনি আইটিএক্সের ক্ষেত্রে খুবই জরুরি। সমস্ত পিসি কেসিং প্রয়োজন, কিন্তু মিনি আইটিএক্সে এটা বলা যায় এক্সট্রা একটা রিসার্চ করার বিষয়। তো বর্তমানে বিটফিনিক্স প্রোটোজি এর উপরে কোনো কেসিং হতে পারে না মিনি আইটিএক্সের জন্য। এখানে যেটা দেখা যাচ্ছে, আমি রেড ভার্সন যেটা, এটার যারা এই মিনি আইটিএক্স কেসিং সম্পর্কে জানে আর বিটফিনিক্স সম্পর্কে যারা ধারণা রাখে, তারা জানে যে প্রোটোজি এই ভার্সনটা বিভিন্ন কালারে আসে। তো আমার থিম হবে রেড, তো এই কারণে আমি এটাকে রেড কালার কেসিং চুজ করেছি। এখানে যতটুকু দেখা যাচ্ছে কেসিংটার হাইট এবং উইথ যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি এত ছোট কোনো কেস না। যেভাবে মিনি আইটিএক্স কেসিং বলতে যেরকম খুব ছোট বোঝায় যে একটা ছোট জায়গায় চলে আসবে, কিন্তু এখানে বুঝতে হবে যে গেমিং সিস্টেমে যখন ব্যাপার আসবে, একটা গেমিং সিস্টেমের মধ্যে আমি যখন এক্সট্রিম গেমিং সিস্টেম বলছি, তখন মাস্ট একটা গ্রাফিক্স কার্ড লাগবে। গ্রাফিক্স কার্ড যখন লাগবে, তখন যেটাকে আমি বলবো যে অবশ্যই একটা শক্তিশালী গ্রাফিক্স কার্ড লাগবে। আর কোনো গ্রাফিক্স কার্ড এখন 2 প্লেট ছাড়া আসে না, অর্থাৎ পিছে 2টা প্লেট থাকে যখনই এটা খুব এক্সট্রিম গ্রাফিক্স কার্ড হয়। তো যেমন সাধারণ উদাহরণ হচ্ছে 760, 770, আগের যেটা ছিল 660, 670, 680, 780, 780 Ti, এসব গ্রাফিক্স কার্ড তো হিউজ সাইজ। তো এটার জন্য আসলে এরকম ধরনের কেসিং ছাড়া সম্ভব হবে না, যতই মিনি আইটিএক্স হোক না কেন। কেসিং এটা প্রায় এমএটিএক্সের মতনই দেখতে, কিন্তু তারপরে কিউট। অনেকে বিটফিনিক্স, যারা আমার গ্যাদারিংয়ের মধ্যে যারা বিটফিনিক্স সম্পর্কে জানে, তারা সবাই একটা কথা বলে যে অ্যাপেলের কেসিংয়ের সাথে খুব মিল আছে। এটা সত্যি কথা। এখানে একটা খুব কিউট বিটফিনিক্সের একটা লোগো দেওয়া আছে। আমি লোগোটা খুব সামনে থেকে দেখাই। একটা সুন্দর লোগো দেওয়া আছে। তো এটা একটা যেটাকে বলবো ডিজাইনের ব্যাপার। তো আমি এই ব্যাপার নিয়ে বেশি কথা বলবো না। আশেপাশে দেখানোটাই মূল উদ্দেশ্য আমার। আর কেসিংটাকে স্পেশালি দেখানো, এটা একটা ওভারভিউ ভিডিও। যখন এখানে একটা নেট ফিনিশ, এটা নিয়ে আমি পরে আসছি। এখানে নেট ফিনিশ আমি রাখবো না, এটা পরে আমি দেখাচ্ছি জিনিসটা। এটা পিছনে, এটা পিএসইউ জায়গা। আর যে কোনো সাইজের পিএসইউ, অর্থাৎ এটিএক্স পিএসইউ সেগুলা এখানে জায়গা হয়ে যাবে। সেটা আমি যেভাবে ক্যালকুলেশন করেছি, ইভেন 1500 পিএসইউ যেগুলো আছে, 1500 ওয়াট পিএসইউ যেগুলো আছে, সেগুলো এখানে জায়গা হয়ে যাবে। এরকম ধরনের পিএসইউ জায়গা এখানে তৈরি করা। এরপরে আমি আরেক সাইড দেখাই। আমি খুব তাড়াতাড়ি জিনিসটাকে দেখাতে যাচ্ছি। খুবই সিম্পল কিন্তু এলিগেন্ট। সিম্পল জিনিস সবসময় এলিগেন্ট হয়। আমি সামনে থেকেই দেখাই। এখানে যেগুলো আছে, প্রথমটাই হচ্ছে পাওয়ার বাটন। এখানে একটা রেড কালার এলইডি জ্বলবে যখন পিসি চালু হবে। এরপরে দেখা যাচ্ছে রিস্টার্ট বাটন, ছোট একটা বাটন। 2টা অডিও পোর্ট, হেডফোন, মাইক্রোফোন, 2টা USB 3.0, খুব সুন্দর জায়গায় দেয়া, যেখান থেকে ব্যবহার করা যাবে, সাইডে একদম দেয়া। তো এটা মোটামুটি কেসিংয়ের বাটনগুলো। এরপরে আপার সাইডে খুব সুন্দর করে ব্ল্যাক কালারে একটা ভেন্ট তৈরি করা, একটা ভেন্ট দেওয়া এখানে। এই ভেন্টটা খুব সহজেই চলে আসে, খুব সহজেই খোলা যায়। এটা হচ্ছে একটা ফিল্টার।
এখানে দুটো 120mm ফ্যান দেওয়া যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা সিডি রোমের বা ডিভিডি রোম যাই হোক না কেন একটা বে দেওয়া আছে। তো এই কারণে 5.25 ইঞ্চ একটা বে দেওয়া আছে, এই কারণে এখানে এই বেটা সরালে একমাত্র এখানে একটা 120mm ফ্যান দেওয়া যাবে। অনেক কিছু করা যাবে এই জায়গার উপরে, যেটা একটা 100mm যে লিকুইড কুলিং কর্সেয়ার যে লিকুইড কুলিংগুলো এখন আছে সেগুলো একটা 100mm পুরাটা লাগিয়ে দেওয়া যাবে, সেক্ষেত্রেই বেটাকে খুলতে হবে। অথবা HFTI যেটা আমি আমার পিসিতে ইউজ করব, এরকম ধরনের যদি কুলিং হয়, লিকুইড কুলিং হয়, তাহলে যে কোনো একটা জায়গা ব্যবহার করা যাবে। এছাড়া আরও অনেক জায়গা আছে, আমি পরে দেখাচ্ছি। এটা জাস্ট আপার সাইড। আর এরকম একটা জাস্ট এটা সিম্পল একটা প্লাস্টিক মেড ভেন্ট তৈরি করা, খুব সহজে এটাকে ধোয়া যাবে, এটা পানিতে ধোয়া যাবে, ময়লা হয়ে গেলে পানিতে ধোয়া যাবে। এখন কেসটাকে দেখা যাক এর ভিতরে কি আছে। একটা থাম স্ক্রু আছে, খুব খুব ঠিক, খুব মোটা সোটা একটা থাম স্ক্রু আছে এই জায়গাটায়। এই কেসিংটাকে নিয়ে কাজ করা আমি যতটুকু ভিডিওতে দেখেছি বা রিভিউ সাইটগুলোতে দেখেছি যে হয়তো খুব সহজ হবে। এমনি ভিডিওতে আর যে রিভিউ সাইটগুলোতে দেখেছি এগুলো তো মাস্ট বি খুব সহজ ছিল। খুব সহজে এটা খুলে চলে আসে, খোলার সাথে সাথে স্ক্রু খোলার সাথে সাথে এটা খুলে চলে আসবে। এই হচ্ছে কেসিংয়ের ভিতরে। আমি একটু জুম করে দেখাই যাতে সবগুলো জিনিস খুব তাড়াতাড়ি কভার করা যায়। এখানে যেটা দেখা যাচ্ছে কেসিংয়ের ভিতরে, প্রথমেই বলতে হবে এখানে মাদারবোর্ড বসবে, যা সবাই জানে। মিনিআইটিএক্স অন্যান্য কেসিংগুলোর মতো মাদারবোর্ড সাইডে বসার কোনো সিস্টেম নাই। যেমন মিনিআইটিএক্স কেসিংগুলোতে সাইডে এসব জায়গায় বা এইভাবে মাদারবোর্ড বসানোর সিস্টেম করা হয় বা এইভাবে বসানোর সিস্টেম করা হয় এইসব জায়গায়, কিন্তু এখানে নর্মাল ফ্ল্যাটভাবে বসানোর সিস্টেম করা হয়েছে। তো মনে হয় এটা ভালোই হবে। আর এখানে যেটা আগে বলেছিলাম, এখানে যে বক্স দেখা যাচ্ছে এটা যেসব অ্যাক্সেসরিজগুলোর জন্য দরকার, স্ক্রুজ অ্যান্ড যেসব জিনিসগুলো কেসিংয়ের জন্য দরকার সবই এর মধ্যে দেওয়া আছে। আর ভিতরে একটা গাইডও আছে, একটা গাইড দেওয়া আছে, তো এটাও ভালো। এখন যেটা ব্যাপার যে এখানে আগেও বলেছি যে এখানে পিএসইউ থাকবে আর খুব বড় সড়ো জায়গা, যেটাকে সবাই দেখতে পাচ্ছে যে খুব বড় সড়ো জায়গা এখানে। আর এই জায়গায় বড় সড়ো দেওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটা, যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই, সেটা 1500 ওয়াট আমার জানা মতো এখন সবচেয়ে বেশি, তো সবচেয়ে হাইয়েস্ট পিএসইউ যেটা, সেটাও। আর 1500 একটা ওয়াটের পিএসইউগুলো খুব বড় সড়ো সাইজের হয়, তো এই কারণে এই ধরনের সাইজও যাতে এখানে দেওয়া যায় সেজন্য এরকম জায়গা আছে। প্লাস দেওয়ার পরেও এই আশেপাশে কেবলিং করার জন্য সিস্টেম তৈরি করা আছে, যাতে খুব সহজে কেবলিং তৈরি করা যায়, কেবলিংগুলো করা যায়। মিনিআইটিএক্সের একটা সবচেয়ে খারাপ জিনিস যেটা, এসব কেসিংয়ের মধ্যে কেবলিং করা হচ্ছে মানে এত কঠিন, সেটা চিন্তার বাইরে। একমাত্র যে বিল করে সেই জানে। আমি এই পর্যন্ত অনেকগুলো কেসিং বিল করেছি, অনেকগুলো পিসি বিল করেছি মিনিআইটিএক্সের আমার নিজের জন্য, মানুষের জন্য, কিন্তু এটার যে কেবল ম্যানেজমেন্ট সে নাইটমেয়ার। এই কারণে এখানে আমি যতটুকু দেখেছি এই কেসিংয়ের মধ্যে, এটা তো আসলে এত ছোটোখাটো কেসিং না। মিনিআইটিএক্সের কেসিংগুলো যেরকম আরও ছোটোখাটো হয়, আমি সব কেসিংয়ে কাজ করেছি এগুলো অনেক ছোটো, কিন্তু এটা একটা মাইক্রো এটিএক্স টাইপের কেসিং হওয়াতে এখানে কেবল ম্যানেজমেন্ট করা আমার মনে হয় সহজ হবে। এটা ভবিষ্যতেই বলবে যখন আমি বিল করা শুরু করব, এবং সেটাও ভিডিও খুব শীঘ্রই আসবে। এটা দেখিয়ে নিই, খুব সহজ। এই যে দেখা যাচ্ছে এখানে হার্ড ড্রাইভ বসবে, খুব সহজে এগুলো খুলে নিয়ে আসা যায়। ট্রে, হার্ড ড্রাইভ ট্রে এগুলো, একটা 3.5 ইঞ্চ অথবা একটা 2.5 ইঞ্চ এসএসডি অথবা হার্ড ড্রাইভ এখানে বসবে। আর বসার পরে খুব সহজে এটাকে এখানে ঢুকিয়ে দিলেই কাজ শেষ। এই জন্য খুব সহজ, এই কেসিং কাজগুলো খুব সহজ। আর আরেকটা জিনিস যেটা, গ্রাফিক্স কার্ডের কথা তখন বলছিলাম, এক্সট্রিম মেশিন যখন গ্রাফিক্স কার্ড একটা আসবে, আমি এই পিসিতে ইউজ করছি GTX 680 GTX 680 সুপার ওভারক্লক।
যারা সুপার ওভারক্লক GTX 680 সম্পর্কে জানে তারা জানে যে কার্ডটা হচ্ছে হিউজ, এটার যে হিটসিঙ্কটা হিউজ হিটসিঙ্ক। তো অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন এই বেটাকে খুলে ফেললে খুব সহজে, এই ট্রেটাকে যেভাবে খুলে ফেললাম এখানে এনাফ জায়গা হয়ে যাবে যেখানে আগের এটিআর যে 7990 যে গ্রাফিক্স কার্ডটা ছিল, যেটা সবচাইতে বড় গ্রাফিক্স কার্ড, যার আমার তো মনে হয় না এখন হয়তো টাইটান জি সবচেয়ে বড় হতে পারে। টাইটান জি আসলে অনেক ঠিক, লম্বার দিকে হয়তো নর্মাল একটা কার্ডের মতনই, কিন্তু যেটা ব্যাপার যে 7990 এরকম একটা গ্রাফিক্স কার্ড খুব লম্বা হয়। তো এই ধরনের একটা গ্রাফিক্স কার্ড তারা ভিডিওতে আমি দেখেছি ইনস্টল করেছে। তো আমার মনে হয় এটা এখানে বসে যাবে। তো কাজ যখন করব তখন সবার সামনেই এইসব কাজ করব এবং সবাই তখন দেখতে পাবে। এখন যেটা দেখা যাচ্ছে এখানে আরও দুইটা বে আছে, খুবই ভালো, কারণ এখানে যে দুটা বে দেওয়া আছে এই দুইটা বের একটা আমার বসবে 3.5 ইঞ্চ 4 টেরাবাইট ওয়েস্টার্ন ডিজিটাল রেড এডিশন। এটা আমার ব্যাকআপের জন্য, আসলে এই জন্য আমি একটা বড় সড়ো একটা হার্ড ড্রাইভ নিয়েছি যে একটা হার্ড ড্রাইভে সব জায়গা যেন হয়ে যায়। তো আর আরেকটার মধ্যে আমার বসবে হচ্ছে অপারেটিং সিস্টেম করার জন্য SSD 250 GB SSD, আর আমার আরেকটা ইন্টেল 180 GB SSD আছে, সেটা বসবে এই নেটটার মধ্যে যেটা এখনই আমি দেখাচ্ছি। এটা দেখানোর জন্য আমাদেরকে আবার ঘোরাতে হবে এবং এখানে আরও দুটা থাম্ব স্ক্রু আছে, খুব মোটা সোটা, খুব সহজ, প্রবলি হারিয়ে যাবার সম্ভাবনা খুব কম। কোনো স্ক্রুড্রাইভার লাগছে না, হাত দিয়ে আমি করতে পারছি এই কারণে। তো এটা একটু শক্ত কারণ এর সাথে এখানে পাওয়ার বাটন বা সব কিছু লাগানো। এই হচ্ছে, দেখা যাচ্ছে কতটুকু, এই হচ্ছে মোটামুটিভাবে সাইড প্যানেল। আর এখানেই সমস্ত পাওয়ার বাটন, LED বাটন, হার্ড ড্রাইভ বাটন, এছাড়া USB 3.0 যে কানেকশন সবগুলো এখানেই দেওয়া। আর একটা জিনিস তারা করেছে, এই যে নেট, এই জায়গাটাতে একটা 3.5 ইঞ্চ অথবা দুইটা 2.5 ইঞ্চ SSD বা হার্ড ড্রাইভ লাগানোর এখানে একটা ব্যবস্থা আছে। তো আমি একটা 180 GB এই জায়গায় অথবা এই জায়গায় আমি এখানে দিয়ে দিব, যাতে পিছের থেকে কেবলিংগুলো সহজে পড়া যায়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি বলি, যে কারণে আমার মনে হয় কেবল ম্যানেজমেন্ট খুব সহজ হবে, সেটা একটা অন্যতম কারণ হচ্ছে এইখানে যে PSU যে জায়গাটা দেখা যাচ্ছে, PSU এর জায়গার এখানে কিন্তু অনেকগুলো হোল করা আছে, অনেকগুলো খুব দেখা যাচ্ছে যে এখানে হোল করা আছে এই যে জায়গাগুলোতে, এই ভিতর থেকে এইখান থেকে কেবলিংগুলোকে নিয়ে আসা যাবে। এছাড়াই ভিতর থেকে আরও কিছু হোল করা আছে যাতে মাদারবোর্ড পর্যন্ত পাওয়ার কেবল বা বিভিন্ন যে কেবলগুলো এগুলোকে নেওয়া যায়। এখন এই কারণে আমার মনে হয় অনেক সহজ হবে। এছাড়া আমি নিচের দিক দেখাইনি, আসলে নিচের দিক যেরকম নর্মাল হতে পারে। তো এখানে একটা PSU, ঠিক PSU এর নিচে PSU যে ফ্যান, সেখানে যাতে ময়লা আটকে না যায় সেজন্য একটা ফিল্টার দেওয়া হয়েছে, এখানে ফিল্টারটা দেওয়া হয়েছে। এটা সেই ফিল্টার, একটা প্লাস্টিক ফিল্টার, এটা খুব সহজে পানির মধ্যে চুবাই দেওয়া যাবে। এটা হচ্ছে মোটামুটি নিচে। আর এইখানে যেটা ব্যাপার, PC বানানোর একটা খুব বড় প্ল্যানিংয়ের ব্যাপার, ঠিক যেভাবে বাড়ি বানাতে হয় ঠিক সেরকম একটা প্ল্যানিংয়ের ব্যাপার। রাশ করা কোনোভাবে ঠিক না। আমি এই জন্য জিনিসটা আমি বিদেশ থেকে নিয়ে এসেছি, আমি অনেক দিন আগে নিয়ে এসেছি, কিন্তু আমি এত সহজে বিল করছি না। এটা আমি খুব বড় ধরনের প্ল্যান করছি। তার মধ্যে একটা প্ল্যান হচ্ছে আমি LED দিয়ে পিসিটাকে সাথে যাচ্ছি, কারণ এই কেসে কোনো LED ফ্যান দেওয়া নেই বা LED কোনো ব্যবস্থা করা নেই, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এখানে যেটা করতে চাচ্ছি, এখানে একটা ছোটো একটা 120 mm ফ্যান দেওয়া আছে এই সামনের দিকে। আমি সামনের জায়গাটা আসলে খুলিনি, সামনের এই ফ্রন্ট প্যানেলটাকে খুলে ফেলা যায়, খুলে ফেললেই দেখাচ্ছে। তো ফ্রন্টটা খুলে ফেললেই দেখা যাচ্ছে এখানে সেই 120 mm ফ্যান। কিন্তু আলটিমেটলি এখানে আমার 120 mm ফ্যান দেওয়ার কোনো ইচ্ছা নেই। এটা যখন ফ্রন্ট সাইড, তখন এখানে আমি একটা বড় সড়ো ফ্যানের কথা চিন্তা করছি। কিন্তু একটা জিনিস আমি বলে রাখি আগের থেকেই,
এটা হচ্ছে সলিড, এখানে কোনো নেট দেওয়া নেই, কিন্তু পাশে ছোট ছোট কিছু নেট দেওয়া আছে এক ধরনের ভেন্টিলেশনের জন্য। এটা কিছুটা কাজ করবে, কিন্তু মিডিল পয়েন্টে কোনো নেট দেওয়া নেই। নেটের একটা আলাদা প্যানেল আসলে সাথে পাওয়া যায়, আমি বলে রাখছি যারা কেউ যদি ইন্টারেস্টেড হয়, এরকম কিন্তু একটা আলাদা প্যানেল পাওয়া যায় যেটা পুরোটাই নেট। কিন্তু আসলে সত্যতা বলতে এই প্রোটোজির যে মেইন ডিজাইনটা এটা ফুটে ওঠে না ওই নেটের মধ্যে, এই জন্য আমি এটা নিইনি। কিন্তু আশেপাশে অনেকগুলা আশেপাশে যে বড় সড়ো করে যে ভেন্ট করা আছে এটাও কাজে এসে যাবে। আমার প্ল্যান হচ্ছে এই 120mm ফ্যানটাকে খুলে ফেলা। এই জায়গাটার মধ্যে স্পেসিফিকেশন অনুযায়ী 120, 140, 200, 240 পর্যন্ত ফ্যান লাগানো সম্ভব। এখন আমি যেটা করেছি, আমি যেটা করব পিসি বানানোর সময়, এই ফ্যান এটা হচ্ছে কুলার মাস্টার মেগাফ্লো 200, এই ফ্যানটাকে আমি এখানে দিয়ে দিব। এটা হচ্ছে একটা 200mm, এটা আসলে 240 না, 240 আমি পাইনি আসলে। তো 200mm এই ফ্যানটাকে আমি এখানে দিয়ে দিব, মোর দেন এনাফ। তো আর এই ফ্যানটা হচ্ছে রেড এলইডি যেটা দেখা যাচ্ছে। এই ফ্যানটাকে সামনে দিয়ে দিলে একটা বিশাল ফ্যান, আমার এয়ার ফ্লো নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না বা কোনো চিন্তাই করতে হবে না। প্লাস শুধু তাই নয়, আমি যে এটার মধ্যে একটা রেড থিম আনতে চাচ্ছি, সব কিছু আমি রেড দিতে চাচ্ছি, সেই রেড থিমটা আনার ক্ষেত্রে এটা সাহায্য করবে এই ফ্যানটা, যেটা বিশাল বড় হবে, হয়তো বাইরে থেকে তেমন একটা দেখা যাবে না সামনের থেকে হয়তো। অর্থাৎ ফ্যানটা চলার সময় এখান থেকে কতটুকু আলো দেখা যাবে সেটা আমি বিল করার পরেই বুঝতে পারবো, কিন্তু যেটা হবে যে এইখান থেকে দেখা যাবে। তো আমি আমার আমি ওভারভিউর মধ্যে আসলে আমার প্ল্যানগুলো বলে দিচ্ছি, কারণ এই পিসি তো আমি আলটিমেটলি আমি বিল্ড করবো, তো কারণে প্ল্যানগুলো আমি একবারে বলে দিচ্ছি যে কী ধরনের প্ল্যান আমি করি, কীভাবে আমি প্ল্যান করি। হয়তো যারা এ সম্পর্কে পিসি বিল সম্পর্কে তেমন ধারণা রাখে না, তারা বুঝতে পারবে যে পিসি নিয়ে কত প্ল্যান করা যায়, একটা বাড়ি বানানোর মতনই প্ল্যান করা যেমন করা উচিত। এখানে যে 120mm ফ্যান, এটা বিগ ফিনিক্স ফ্যান, খুবই ভালো ফ্যান, খুবই ভালো মানের, কিন্তু রেড থিম করতে করতে এই ফ্যানটাকে আমার কোনো বদল করে ফেলতে হবে। এই ফ্যানের বদলে আমি কর্সেয়ারের AF120 দুইটা ফ্যান ইউজ করব। এটা হচ্ছে কর্সেয়ারের এলইডি ফ্যান, এখানে 2 পিস ফ্যান দেওয়া আছে, সবগুলো ঠিক যেভাবে ছবিতে দেখা যাচ্ছে, যেটা রেড ফ্যান, আর 1500 RPM এই ফ্যানগুলো ঘুরবে। তো এটা খুবই ফাস্ট, এটা বলতে হবে খুবই ফাস্ট, এর চেয়ে বেশি আর কতই দরকার হবে। আর যেখানে যথেষ্ট, আসলে একটা কথা বলে রাখা উচিত যে এয়ারফ্লোর ব্যাপারটা তখনই আসবে যদি কেসিংয়ের মধ্যে ভালো এয়ারফ্লো থাকার জায়গা না থাকে। কিন্তু এই কেসিং এত সুন্দরভাবে ডিজাইন করা, ঠিক যেভাবে আমি প্ল্যান করছি বিল্ড করতে, তারাও এটা আসলে তৈরি করেছে অনেক প্ল্যানের মাধ্যমে। তো এই কারণে এই কেসিংটা আসলে এয়ারফ্লো মনে হয় না কোনো অসুবিধা করবে এয়ারফ্লো হওয়ার ক্ষেত্রে। তো আর এছাড়া তো সামনে আমি এই কারণে 200mm ফ্যান ইউজ করছি, এটাকে খুলে ফেলবো। আমি কুলিংয়ের সাথে HHI যে কর্সেয়ার কুলিং, যেটা আমি আগেও বলেছি, সেটাই আমি ইউজ করছি। তো একটা লিকুইড কুলিং দিলে সিপিইউর আর কোনো অসুবিধা হয় না। আর গ্রাফিক্স কার্ডের জায়গাটাও দেখানো উচিত। গ্রাফিক্স কার্ডের যে জায়গাটা সেটা হচ্ছে এই হচ্ছে গ্রাফিক্স কার্ডের দুটো জায়গা, এখানে দুটো থাম্ব স্ক্রু আছে, এই দুটো থাম্ব স্ক্রু খুলে ফেললেই ইট উইল কাম অফ। আর এইখানে গ্রাফিক্স কার্ড দুটো 2 প্লেটের একটা যে কোনো বড় একটা গ্রাফিক্স কার্ড এই জায়গাটা চলে আসবে, ঠিক এই সাইড দিয়ে সেটা চলে আসবে। এখন এইভাবে আমি মোটামুটি এই কেসিংয়ের যে দেখানোর জিনিসগুলো সেটা, আর বিল্ডের সময় আরও ভালোভাবে আসলে ওভারভিউটা আরও ভালোভাবে বিল্ড করার সময় আরও ভালোভাবে বোঝা যায় যে কেসিংয়ে আসলে কতটুকু জায়গা আছে, কিভাবে বিল্ড করা যাবে বা কতটুকু সুন্দর লাগবে, কেস মডিং কীভাবে করা যাবে। স্পিকিং অফ কেস মডিং, আমি বারবার বলছি যে আমি লুকের ক্ষেত্রে কনসেন্ট্রেট করছি আর অনেক প্ল্যান করছি, যেটা আমি বারবার বলছি, এটা সবাই বুঝেও যাবে যে আমি যখন বলছি যে এত এলইডি ফ্যান ইউজ করছি, এই করছি ওই করছি। তো একটা জিনিস হয়তো যারা এই কেসিং সম্পর্কে জানে অথবা যারা এখন দেখছে তাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে কোনো সময়, এখানে তো নেট ফ্যানটা তো নেট, তাহলে এত ডিজাইন করে লাভ কি, ভিতর থেকে অল্প কিছুই দেখা যাবে।
যেটা দেখা যাবে সেটা নট এনাফ, কারণ এত কিছু করার পরে আলাদা হবে তো দেখতে অত সুন্দর হবে না, অথবা দেখা যাবে না, ঠিক মতো দেখা যাবে না, বা গ্রাফিক্স কার্ডটা দেখা গেল না, ভিতরে কম্পোনেন্ট লাইটিং হচ্ছে বা ভিতরে কম্পোনেন্টগুলো আমি যখন একটা কুলিং সলিউশন ইউজ করছি, এটার মাদারবোর্ডটা আমি যেটা ইউজ করব সেটা একটা আনবক্সিং ভিডিও আমি করব, তো এক্সক্লুসিভ জিনিস দিয়ে আমি মোটামুটিভাবে এই পিসিটা তৈরি করছি, সমস্ত হাই এন্ড যত কম্পোনেন্ট থাকতে পারে সমস্ত কিছু আমি ইউজ করছি এতে। তো তাহলে এই নেট প্যানেল তো আসলে এটার সাথে মানাচ্ছে না, এটা একটা সলিউশন আসলে আছে, তারাই দিয়ে দিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে সলিউশনটা তাদেরকে দিয়ে দেওয়া উচিত ছিল এই কেসিংয়ের সাথেই, কিন্তু তারা তা না করে আলাদা অ্যাক্সেসরিজ পারচেজ অ্যাক্সেসরিজ হিসেবে তারা এটাকে দিয়েছে, সেটা আমি দেখাচ্ছি এখনই। তাদের উচিত ছিল আসলে নর্মালি দিয়ে দেওয়া, এখানে একটা গ্লাস প্যানেল দিয়ে দেওয়া, কিন্তু সেটা না করে তারা এক্সট্রা টাকা দিয়ে আসলে এটা কিনতে হবে। ঠিক এই জিনিসটা, এটা হচ্ছে প্রোডোজির সাইড প্যানেল, এটা আনবক্সিংও হয়ে যায় এখানে, এটা হচ্ছে সাইড প্যানেল, এটা হচ্ছে সেই সাইড প্যানেল যেটার মধ্যে একটা গ্লাস দেওয়া আছে, এখান থেকে এখন যাতে সব কিছু দেখা যায় এই জন্য গ্লাসটা দেওয়া আছে, এটা রেড কালার আসে, এটা আসলে এখন আগে আসতো শুধুমাত্র ব্ল্যাক কালারে, তো রেডের সাথে ব্ল্যাক এখানে তত সুন্দর লাগবে না, তো এই কারণে এখন তারা যেটা করেছে, এখন যে কয়টা প্রোডোজি কালার আছে, প্রোডোজিতে অনেকগুলো কালার, তো সবগুলো কালারেই এখন এটা আসছে, সবগুলো কালারেই এই প্যানেলটাকে আলাদাভাবে তারা কিছু টাকা বেশি দিয়ে এটাকে কিনতে হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট যেটা হলো যে আমি যে এত সুন্দর করে সাজানোর চিন্তা করছি, একটা বিয়ে বাড়ির মতো লাইটিং করার চিন্তা করছি, এখন অ্যাটলিস্ট এটা দেখা যাবে বা কম্পোনেন্টগুলো দেখা যাবে, তাই সুন্দর হবে। তো পিসি বিল্ডের সময় আরও ভালো করে এই জিনিসগুলো দেখা যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড বাই।